মুফাসসিরিনে কেরাম বলেছেন প্রতিটি মানুষকে 5টি জগৎ অতিক্রম করতে হয়। এক নম্বর জগৎ হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগতে আমি আপনি কতদিন ছিলাম পৃথিবীর কোনো মানুষ কোনো বিজ্ঞান বলতে পারে না। রূহের জগৎ থেকে আমরা আরেকটা জগতে পদার্পণ করি, সেই জগৎটার নাম হলো আলমে আরহাম, মায়ের পেট। মায়ের পেটে কম বেশি সবাইকে 9 থেকে 10 মাস অবস্থান করতে হয়েছে। মায়ের পেটে ত্রিবিত অন্ধকারে বিভিন্ন স্তর অতিক্রম করার পর এরপরে আমরা আরেকটা জগতে পদার্পণ করি, সেই জগৎটার নাম হচ্ছে আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। তবে দুনিয়ার জগতে আমরা এট এ টাইম একসাথে আগমন করি নাই। গভীরভাবে চিন্তা করলে দেখা যায় মানব জীবনে কয়েকটি স্তরে বিভক্ত। প্রথমত আমি আপনি যে সুন্দর, যে উপকরণে চমৎকার সুন্দর সুঠাম দেহের অধিকারী অস্তিত্ব লাভ করেছি, এই উপকরণগুলো এক সময় আকাশে বাতাসে, নদী নালা, খাল বিল, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে ছিল। দুনিয়ার মধ্যে আমার আপনার কোনো নাম নিশানা, পৃথিবীতে নাম নেওয়ার মতো কোনো লোক ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের পর এমন কিছু কাল অতিক্রান্ত হয়েছে যখন সে আলোচনার কোনো বিষয়বস্তুই ছিল না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত উপকরণগুলো আজব সূত্রে মানব দেহে বীর্যে পরিণত করেন। স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে মা জননীর গর্ভে মানব সৃষ্টির সূচনা করেন। এই নিগূঢ় তথ্যের প্রতি লক্ষ্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল মুমিনুনের 12 আয়াত থেকে 21 আয়াত পর্যন্ত ডিটেইলি বিস্তারিত বর্ণনা করে আমার আল্লাহ বলেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ صُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। আল্লাহ বলেন আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে একটা সংরক্ষিত জায়গার মধ্যে স্থির করেছি, তথা মায়ের এসি রেহেমের মধ্যে আমি স্থির করেছি। এরপর শুক্রবিন্দুকে আমার আল্লাহ জমাট রক্তপিণ্ড বানান, জমাট রক্তকে মাংস পিণ্ড বানান, মাংসটাকে আমার আল্লাহ পুনরায় অস্থি বানান, অস্থিটাকে আবার পুনরায় তিনি মাংস দ্বারা আবৃত করে দেন, ডেকে দেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান বন্ধুরা আমার, মানব সৃষ্টির মূল উপাদান হলো এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি। যে আল্লাহ আমাকে আপনাকে এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি থেকে সৃষ্টি করে দুনিয়াতে নূরের তৈরি ফেরেশতার চেয়েও দাম বাড়িয়ে দিলেন, ঠিক কিনা বলেন? মানুষের সৃষ্টি হলো এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি। এই পানিটা কেমনে নির্গত হয়? আমার আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই পানিটা পিতার মেরুদণ্ড, মায়ের বক্ষ পিঞ্জর থেকে যখন আবেগে এই 1 ফোঁটা পানি যখন বের হয়, এই পানিটা আমার আল্লাহ বিশেষ মুহূর্তে মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করায়। এই পানিটাকে আমার আল্লাহ মেহনত করে 40 দিন পর এটাকে রক্তপিণ্ড বানান, আরো 40 দিন অতিক্রান্ত হওয়ার পর মাংসপিণ্ড বানান, আরো 40 দিন অতিক্রান্ত হওয়ার পর এটাকে পুনরায় অস্থি বানান। অস্থি তো বানাইয়া ছাইরা দেন না, অস্থি বোঝেন না? হাড্ডি সার বানাইলে কেমন দেখা যাবে? রোবট দেখছেন তো? রোবটের শরীরে কোনো মাংস আছে? শুধু কেমন হাড্ডি দেখা যায়। আল্লাহ যদি এমন করে পৃথিবীতে বানাইয়া পাঠাইতেন কেমন দেখা যেত? কোন মা বাবা দেখে ভয় পেয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি এই অস্থিটাকে আবার পুনরায় মাংস দ্বারা ডেকে দিলাম।
তাহলে মুসলমান, মানব সৃষ্টির মূল উপাদান এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি। এটা কিন্তু সাধারণ কোনো নাপাক পানি নয়, বরং চূড়ান্ত পর্যায়ের নাপাক পানি। কারণ নারী এবং পুরুষের বিশেষ অঙ্গ থেকে দুই ধরনের পানি বের হয়। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কথাগুলো বলার জন্য, নারী পুরুষ আছে, তারপর বোঝার জন্য বলছি। নারী এবং পুরুষের বিশেষ অঙ্গ থেকে দুই ধরনের পানি বের হয়। একটাকে বলা হয় পেশাব, আরেকটাকে বলা হয় মনি। কোন নারী এবং পুরুষের বিশেষ অঙ্গ থেকে যদি পেশাব বের হয়, তিন অঙ্গ দৌত করে আরেক অঙ্গ মাসা করলে লোকটা কমপ্লিটলি পাক হয়ে যায়। পাক হয় কিনা বলেন? পেশাব করে ওযু করলে পাক হয় না? কথা কি বুঝতেছেন আপনারা, না ঘুমায় গেছেন গা? এমনি তো শ্রোতার সংখ্যা কম, তারপরে এই পাশে বইছেন সবাই আপনারা। আমার ওদিকে তাকাইতে বারবার কষ্ট হয়। পরবর্তী বক্তা যখন আসবে ইনশাল্লাহ এই সাথে বসবেন, এদিকে বসবেন। গত 2 বছর আগে মনে আসছিলাম, ওই পাশে স্টেজ করছিল, ওইটা সিস্টেম ভালো আসছিল, আড়াআড়ি না, লম্বা লম্বি ছিল, তো এটা একটু হয়ে গেছে স্কোয়ার সিস্টেম না। তো যাই হোক, ইনশাআল্লাহ কিন্তু আল্লাহ তাআলা নারী পুরুষদেরকে যেই এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, এই পানি যদি নারী এবং পুরুষের বিশেষ অঙ্গ থেকে বের হয়, তাহলে কি ওযু করলে লোকটি কি পাক হয়ে যাবে? সবাই বলেন, কি করতে হয়? সবাই বলেন, লজ্জা পাচ্ছেন আপনারা? গোসল করা লাগবে। ও মুসলমান, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছেন, দুনিয়াতে রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার সাদা কালো উঁচু নিচু ধনী গরিব সব মানুষকে আমার আল্লাহ এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি দ্বারা সৃষ্টি করে দুনিয়াতে আমাকে আপনাকে চমৎকার বডি ফিটনেস, চমৎকার আকর্ষণীয় বডি ফিটনেস দান করেছেন। আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সূরা 3-এর মধ্যে 4টি বস্তুর শপথ করার পর বলেন, আমি মানুষকে খুবই চমৎকার আকর্ষণীয় বডি ফিটনেস, চমৎকার চেহারা বডি ফিটনেস দান করেছি। আল্লাহ বলেন, ও মানুষ, চমৎকার সৌন্দর্য বডি ফিটনেস নিয়ে দুনিয়ার মধ্যে গর্ব করো না, অহংকার করো না। তুমি যতই গর্ব আর অহংকার করো না কেন, তোমার সৃষ্টির মূল উপাদান হলো এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি থেকে। ও মুসলমান, দুনিয়ার মধ্যে যতই গর্ব করি না কেন, অহংকার করি না কেন, আমার আপনার সৃষ্টির মূল উপাদান হলো এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি। লক্ষ্য করবেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা রাস্তায় যখন তারা পথ চলে খুব বাপ নিয়ে, মুসর নিয়ে, বুক টান করে, শিরটাকে উঁচু করে চলাফেরা করে, আসে না নাই বলেন? খুব ভাব নিয়ে চলাফেরা করে, আসে না এরকম? এমন একজন যুবক রাস্তায়, আজকে আমাদের প্রধান মেহমান না, প্রধান অতিথি, বর্মি ইউনিয়নের এক সময় স্বনামধন্য চেয়ারম্যান, বর্তমান শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ শাহজাহান ফকির সাহেব চলে এসেছেন। ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে কবুল করুন, জোরে বলেন আমিন। আপনাদের এই শ্রীপুরবাসীর জন্য কবুল করুন, আমাদের দরকার আছে ইনশাআল্লাহ, তাই না? আমরা তো বর্মি পড়াশোনা করেছি, উনি যখন দাঁড়াইছিল আমরা ওনার ছাতি না কি মার্কা ছিল আমরা করছি ওই সময়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক শ্রেণীর মানুষ আছে যখন রাস্তায় পথ চলে খুব ভাব মোশন নিয়ে চলাফেরা করে। এমন একজন যুবক রাস্তায় খুব মোশন নিয়ে ভাব নিয়ে চলতেছিল। ওই যুবকের সঙ্গে একজন বৃদ্ধ আল্লাহওয়ালা বুজুর্গের সাক্ষাৎ হয়ে গেল। বুজুর্গ আল্লাহওয়ালা যুবকটারে দাঁড় করে বলে, এ বেটা দাঁড়া, দুনিয়ার মধ্যে এরকম বাপ নিয়ে অহংকার নিয়ে চলল না,
তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। দুনিয়ার মধ্যে অহংকার নিয়ে বিচরণ করো না, গর্ব করে খর্ব করে বিচরণ করো না। যতই অহংকার করো না কেন, তুমি জমিনকে ছিঁড়তেও পারবে না, পর্বত শৃঙ্গে তুমি উঠতেও পারবে না। এ কথা বলার পর যুবকটা একটু আরো বাপ নিয়ে কয় আলা তাদরি মান আনা, বুড়া আমারে চিনো তুমি? বেড়া কেডা আমি? আছে না এমন? অনেক সময় রাস্তাঘাটে যখন কথা কোন বুজুর্গরা যখন মুরব্বীরা ফুলাবানটা নসিহত করে, ফুলাবান উল্টা ঘাট তারায় রাখো, এ বেড়া আমার চিনে না, আমি কে, আমি কেডা? আছে না বলেন? যুবকটি যেই মার্কা, বৃদ্ধ সেই মার্কা। বৃদ্ধ বলছে যুবক তোমারে ভালো করে চিনি, ভালো করে চিনি। কয় কেমনে চিনো দাদা? তোমার পরিচয় কি? শুনে নাও, আউয়ালু কানুতফাতুন কাদিরা ওয়া আখিরু কাজিফাতুম মাদিরা। তোমার সৃষ্টির সূচনা হয়েছে এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি দিয়া। কেমনে বানাইছে? এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া আখিরু কাজিফাতুম মাদিরা, আর শেষ পরিণাম যখন মৃত্যুবরণ করবা তখন তুমি পচা দুর্গন্ধময় লাশ ছাড়া আর কিছুই না। ওয়ান্তা বাইনা যালিকা তাহমিলুল আযরা, আর মাঝখানে আমরা 60-70 বছর যে জীবন লাভ করেছি, আয়ু পেয়েছি, আমাদের পেটের মধ্যে পায়খানা আছে না নাই বলেন তো? মুসলমান, মানব সৃষ্টির মূল উপাদান হলো এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি। সেই মানুষটা যখন মৃত্যুবরণ করে তোর লাশটা পচে এমন দুর্গন্ধ ছড়ায় যে এরকম দুর্গন্ধ কুকুর মরলে, শ্রীগাল মরলে, শুকুর মরলে হয় না, ঠিক কিনা বলুন? ও মুসলমান, দুনিয়ার মধ্যে গর্ব করে কোনো লাভ নাই। ক্ষমতার দাপট, টাকার দাপট আজীবন থাকে না। 16 বছর আমাদের সাবেক প্রাইম মিনিস্টার এই রাষ্ট্র চালাইছেন, সংসদে বলেছেন আমাকে ক্ষমতাচ্যুত করতে পারে এমন কোন শক্তি বাংলাদেশের মধ্যে নাই। একটা কথা কইছে। কয়টা কথা কইছে? কি কইছে? আতিপতি করে চাকরি দিব, এই এক কথা কইছে, শেষ। ইন্ডিয়া থেকে আবার আরেক বক্তব্য দিছে, ধানমন্ডি 32 শেষ, ঠিক কিনা বলেন? ভবিষ্যতে যদি আরো কয় তাহলে আরো কি হয় আল্লাহ মালুম। দুনিয়াতে গর্ব করে লাভ নাই, ক্ষমতা, টাকা এগুলো কিছু লাভ নাই। বাংলাদেশের এমন উত্তরাতে চাকরি করেছি, টঙ্গীর 27 একটা বিখ্যাত এলাকায় চাকরি করেছি, 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক। মারা যাওয়ার পর ফোন করে, হুজুর বাবা তো মরে গেছে গা, একটু আয়েন। যাইতে যাইতে দিয়ে 8 তলা 5 তলাতে তাড়াতাড়ি লাশটা নামায় ফেলা। কি ভাই এত তাড়াতাড়ি কেন নামাইলেন? হুজুর বাচ্চা বলবান বয়ফা। লাশটা নামায় রাখে কোথায়? কুরবানির সময় গরু কিনে যেখানে গরু আর ছাগল বান্ধা রাখে ওইখানে লাশটা রেখে দে বাবার লাশ, ঠিক কিনা বলে? ও মুসলমান, আমার আপনার বাস্তবতাটা কি? আজকে আমি আপনি মারা গেলে 1 ঘন্টা পর এলাকার প্রতিটি মসজিদে মসজিদে মাইকিং করা হবে, সিটপাড়া মুন্সিবাড়ির অমুক এলাকার অমুকের পুত্র মৃত্যুবরণ করেছে। এর 3 থেকে 4 ঘন্টা পর আমার লাশটা গোসল দেওয়া হবে, দৌত করা হবে, ঠিক কিনা বলেন? দৌত করা হবে না? এরপরে আমার আপনার লাশ গোসল দেওয়ার পর কফিন পরানো হবে। এর 2-1 ঘন্টা পর মসজিদের আঙ্গিনায় আমার আপনারা জানাজা সম্পন্ন করে মাত্র 10 মিনিটের ব্যবধানে মাত্র 3.5 জায়গায় কবরের মধ্যে আমার আপনার লাশটাকে চিরতরে দাফন করে দিবে। এটাই হলো দুনিয়ার বাস্তবতা, ঠিক কিনা? ও মুসলমান, তাহলে আমরা রুহের জগতে ছিলাম। রুহের জগৎ থেকে আমরা আরেকটা জগতে পদার্পণ করলাম, সেই জগৎটার নাম হলো মায়ের পেট। মায়ের পেট থেকে আমরা আরেকটা জগতে আগমন করি, সেই জগতের নাম হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতে আমরা কেউ বা 60 বছর, কেউ বা 70 বছর, কেউ বা 80 বছর, কেউ বা ম্যাক্সিমাম 100 বছরের হায়াতের জীবন লাভ করেছি। দুনিয়াতে আমার আল্লাহ হায়াত দিয়েছেন কম, কিন্তু দুনিয়ার হায়াতের সময়টা হলো সবচেয়ে মূল্যবান সময়। এক সময় দুনিয়ার হায়াতের জীবন ফুরিয়ে গেলে আমরা আরেকটা জগতে পদার্পণ করি, সেই জগতের নাম হচ্ছে আলমে বারজাখ, কবরের জগৎ, যেটাকে বলা হয় ওয়েটিং রুম।
কবরের জগতে আমরা একটা নির্দিষ্ট সময় থাকার পর সর্বশেষ আমাদের সামনে আরেকটা জগৎ অপেক্ষা করছে। সেই জগৎটার নাম হচ্ছে আলমে আখিরাত, পরকালীন জগৎ। কোন জগৎ বলেন? মুসলমান, রুহের জগতে যখন ছিলাম, রুহের জগতে আমার আপনার উপর কোনো দায়িত্ব, কোনো রেসপন্সিবিলিটি ন্যস্ত করা হয় নাই, কোনো দায়িত্ব অর্পণ করা হয় নাই। মায়ের পেটে আমরা 9 মাস 10 মাস ছিলাম, মায়ের পেটেও আমার আপনার কোনো দায়িত্ব নাই, আছে নাকি বলেন? দুনিয়ার জগতে আগমন করার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার আপনার দায়িত্ব ছিল না। বিশেষ করে শরীয়ত বিল মুকাল্লাফ হওয়ার পর আল্লাহ তাআলা আমার আপনার উপর দায়িত্ব দিয়েছেন, দুনিয়ার জগতে দায়িত্ব দিয়েছেন। দুনিয়ার জগতের হায়াত শেষ করে আমরা কবরের জগতে চলে যাই। রুহের জগতের সময় আছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকি। মায়ের পেটে 9 মাস 10 মাস অবস্থান করি। দুনিয়ার জগতে 60 বছর 70 বছরের হায়াতের জীবন লাভ করি। ও মুসলমান, কবরের জগতের শুরু আছে, শেষ হয়ে যাবে। এরপরে আমাদের সামনে যে জগৎ, সেই জগৎটার নাম হলো আলমে আখিরাত। আখিরাতের জীবনের শুরু আছে, তার কোনো শেষ নাই। আখিরাতের জীবন কতদিনের? তাফসীরকারগণ বলেছেন, এই আসমান এবং জমিনের মধ্যবর্তী যে শূন্য স্থান আছে, ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর একটি পাখি যদি 1000 বছর পর পর একটি করে সরিষা দানা আহার করে, এক পর্যায়ে সরিষা দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না। তাফসীরকারগণ বলেছেন, আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সেই হিসাবে দুনিয়ার 100 বছরের হায়াতের জিন্দেগি মাত্র পরকালের তুলনায় 1.5 থেকে 2 মিনিটের সমান। আহারে বদনসিব আমাদের, দুনিয়ার 1.5 মিনিটের সমান আমরা এনজয় করার জন্য, উপভোগ করার জন্য দুনিয়াতে আমরা কত খুন গুম করি, বান্দার হক নষ্ট করি, আল্লাহর হক নষ্ট করি, বান্দার কত আমরা হক দুনিয়ার মধ্যে নষ্ট করে যাই। অথচ পরকালীন অনাদি অনন্ত জীবনের জন্য আমার আপনার মধ্যে কোনো প্রস্তুতি নাই। আল্লাহ তাআলার ইচ্ছাই, যে আল্লাহর ইচ্ছাই দুনিয়াতে আমরা আগমন করি, সেই আল্লাহর ইচ্ছাই এক সময় দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে পরপারে বিদায় নিতে হয়। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। অতীতে যারা ছিলেন তারা বর্তমানে নাই। আমরা যারা বর্তমানে প্রেজেন্ট আছি, আগামী 100 বছর পর পৃথিবীতে থাকবো কিনা বলুন? 100 বছর আগে আমাদের বাবা দাদারা ছিলেন, তারা বর্তমানে আছে নাকি বলুন? আরে আমরা তো সাধারণ মানুষ। পৃথিবীতে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব হলেন নবী রাসূলগণ। আমি যে আয়াত ভূমিকাতে তেলাওয়াত করেছি, তার ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো সুযোগ নেই, সময়ও নেই। আল্লাহ বলেছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার পূর্বে কোন মানুষকে অনন্তকালীন জীবন দান করিনি, সুতরাং আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। পৃথিবীর প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আল্লাহ তাআলা মৃত্যু কেন সৃষ্টি করেছেন? নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি, তোমাদের ভালো মন্দ পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি। মনে রাখবেন মুসলমান, যারা ঈমানদার, যারা প্রকৃত মুসলমান, তারা মৃত্যুকে ভয় পায় না। কারণ মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া। মৃত্যু হলো একটা পর্দা, এপারে দুনিয়া, ওপারে হলো আল্লাহর জান্নাত। মুমিন মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল মাউতু জিসরুন, আমার হাদিসের শেষ অংশ যেটা বলেছি ভূমিকায়, নবী বলেছেন, আল মাউতু জিসরুন ইউসিরুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু হচ্ছে একটা সেতু, একটা পুল, যেই পুলের দ্বারা এক বন্ধু আরেক বন্ধুর কাছে পৌঁছে যায়, সান্নিধ্য অর্জন করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় অল্প, আমি বিক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। এই অল্প সময়ের মধ্যে আমি যতটুকু আলোচনা বক্তা হিসেবে করেছি, শ্রোতা হিসেবে যারা আমার সামনে এবং পর্দার অন্তরালে মা বোন শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন।